চোখ ফিরিয়ে একটু হাস, নেই মনে কি কিছুই তোর ঠোঁটে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। রাই টুকস ব্লগে আমি রাই আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকো, সারাটা দিন আমার সঙ্গে থাকো। তো চলো, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর রান্নাঘরে ঢুকেও পড়েছি। আর রান্নার কি আজকের আয়োজন হচ্ছে মানে দুজনের জন্য রান্নার কি আয়োজন সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে কন্টিনিউ দেখো আর আমার সঙ্গে থাকো। এসেছিলাম এই ঘরে জানলাটা খোলার জন্য ঘরে, তো দেখো জানলাটা না খুলে দিয়েই পালিয়ে যাচ্ছিলাম, যেই কাজে এসেছিলাম। তো ভাবলাম জানলাটা খুলে চলো এখান থেকেই ভিডিওটা স্টার্ট করি আর আমার বন্ধুদের সাথে আমি ইন্ট্রোটাও সেরে ফেলি ঘরে বসে। তো চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। এসেছি আমি আমার রান্নাঘরে, আর গতকাল রাতে অল্প ডাল সিদ্ধ রাখা ছিল, সেটা ভাবলাম না ফেলে ডালটা করে ফেলি। তো দেখো ফেলি না, আমি কোনো জিনিসই নষ্ট করি না। দেখো ডাল সিদ্ধটা ছিল, সেটা দিয়ে একটুখানি পেঁয়াজের ডাল করে ফেলেছি। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো পেঁয়াজের ডাল করে ফেলেছি, এর মধ্যে একটু আলু সিদ্ধও ছিল, সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এইটা হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিয়েছি কারণ ডালটা টেনে একটুখানি হয়ে গেছে, ঠিক আছে। তো আর সেই আগামী দিন তোমরা ভিডিওতে তো দেখেছো অনেকটাই সেই গেলে মেটে গলা পা আনা হয়েছিল, এগুলো সব রেখে দিয়েছিলাম। আজকে আবার এটা আবার হবে। তো এই পাটাকে এখন সিদ্ধ করে নেব, সিদ্ধ করে নিয়ে তারপর ভাতটা বসাবো। পাটা যতক্ষণ ছুলবো ততক্ষণ আমার ভাতটা হয়ে যাবে, চালটা ভেজানো আছে। আর তোমাদেরকে বলেছিলাম না যে হচ্ছে গিয়ে পাশের বাড়ি একটা ছেলে আমাদেরকে এনে দেয়, দাঁড়াও দেখাচ্ছি তাদের বাড়িটা। দাঁড়াও দেখাচ্ছি। তো এই যে এই বাড়িটা, এই যে টিনের এই বাড়িটা ও এনে দেয়, ওদের বাড়ি। এই যে এই ঘরটা, এগুলো আমার জামা কাপড় না, এগুলো সব মামুনির জামা কাপড়। তো চলো তাড়াতাড়ি করে এবার পাটা সিদ্ধ বসাই আর ডালটা নামিয়ে ফেলি। অনেকটা দেরি হয়ে গেছে, তোমাদের দাদাভাই আসার টাইমও হয়ে গেছে। ঘড়ির কাঁটায় বাজতে যায় 10টা 40, ঠিক আছে। তো এসে আবার চিল্লামিল্লি শুরু করে দেবে, কারণ ও খেয়ে দিয়ে বেরোবে 2টোর সময়। তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি। ডালটা নামিয়ে পাতা সিদ্ধ বসিয়ে আলু পেঁয়াজগুলো সব ছুলে নিতে হবে। আলু পেঁয়াজ রসুনটা ছুলে নেবো, আর আদাটা মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি, কোনো অসুবিধা নেই। চলো আগে ফার্স্টে ডালটা নামিয়ে নিই। হয়ে গেছে ব্যাস। আর এরপর আজকে করবো এটা কষা কষা, কারণ ফ্রিজে রাখা ছিল তো সেদিন একেবারে টাটকা ছিল, তার জন্য একটুখানি ঝোল ঝোল করেছিলাম। কিন্তু আজকে আর ঝোল ঝোল করবো না, আজকে একদম কষা কষা করবো। আর ডাল আছে অল্প করে, অসুবিধা হবে না। আর একটু বেগুন ভেজে নেবো, কি বলো? বেশ জমে যাবে তাই না? চলো কড়াইটা ধুয়ে পাতা সিদ্ধ বসাই। সকাল হলে রোজের এই একই ডিউটি, রান্না করো, কাজ করো, সমস্ত খেতে দাও, নিজে খাও, পরিষ্কার করো, এই নামই হলো সংসার। জলটা একটু গরম হোক, তারপর পাটা দিয়ে দেবো। দেখেছো ডালটাকে ঢাকিয়ে নি কথায় কথায়, দাঁড়ো ঢাকনিটা নিয়ে নিই। একটু ধুয়ে নিই, সব ধোয়াই থাকে। আমি যখনই বাসনপত্র আবার কিছু রাখি কিংবা খাওয়া দাওয়া করি, আমি আবার একবার ধুয়ে নিই। ডাল আমার কমপ্লিট।
এখানে রেখে দিই আপাতত। কেটে কেটে যাচ্ছে, একটুখানি এদিক ওদিক যেতে হচ্ছে, কাজ করতে করতে কেটে কেটে যাচ্ছে। প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। বরটা খুব খুব অসভ্য, হেভি বাজি আছে। স্ট্যান্ডটা কিনেই দিচ্ছে না, বলো তো স্ট্যান্ডটা থাকলে কি ভালো হতো, কত সুন্দরভাবে তোমাদের সাথে ব্লগগুলো করে শেয়ার করতে পারতাম। তো যাই হোক, কিনবো তো যখন ঠিক করে নিয়েছি খুব তাড়াতাড়ি আমি কিনবই, আর কিনে তোমাদের সাথে শেয়ার করবই। দেখি ফ্রিজ থেকে বের করে পাগুলোকে জলে ভিজিয়ে রেখে দিচ্ছে নানাক্ষণ, বেশ বরফের ঠান্ডা ভাবটা কেটে গেছে। ধুয়ে নিই। এটা করে সিদ্ধ বসিয়ে দেবো, সিদ্ধ হতে থাকবে। আলু পেঁয়াজগুলো সব কেটে নেবো, আলু পেঁয়াজ রসুনটা কেটে নেবো এক্ষুনি। কেটে নিয়ে তারপর ভাতটা বসিয়ে দেবো, এগুলো সব ছাড়াবো। এগুলো ছাড়াতে অনেকটা সময় লাগে। বাবা জলটা ভালোই গরম হয়ে গেছে। এটারও ঠান্ডা ভাব কেটে গেছে। চলো আলু পেঁয়াজ রসুন এগুলো ছুলে নিয়ে তারপর আবার আসছি তোমাদের কাছে, ঠিক আছে? কি নিয়ে এসছো? দেখো তুমি যা খেতে চাইছিলে আগের দিন সেগুলোই নিয়ে এসেছি। দই এনেছো আর ফুলও? বাহ, ফুলের দাম আগুন। হ্যাঁ মাও বলছিল। লাইটটা জ্বালাও, আমার বরের চাঁদপানা মুখটা একটুখানি আমিও দেখি, তোমরাও সবাই দেখো তোমাদের দাদাভাইয়ের মুখটা। ঘেমে গেছে ওগো পুরো। কি কি নিয়ে এসে নিয়ে বিছানায় উঠে গেছি। দুধ, আমুল তাজা দুধ, আর রুটি, ব্রেড, দই। কি কি নিয়ে এসছে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ওই দেখো তোমাদের দাদাভাই ঠাকুরকে মালা পরাবে বলে গঙ্গা জল ছিটাচ্ছে। তো চলো আমি এগুলো আবার গুছিয়ে রান্নাঘরে ঢুকে পড়ি। রান্নার সব গোছার মানে রান্নার এখনও জোগাড় এখনও হয়নি, সব বাকি আছে, বুঝতে পারলে? আর কথা বললে এখন বসে অনেকটাই দেরি হয়ে যাবে। তো চলো রান্নাঘরের দিকে যাই, গিয়ে ওখানেই কথা বলছি। এখানটা চুলকাচ্ছিল, ওই দেখো। তারা আমাকে জবার মালা পরাবে বলে মালাটা বের করে নিচ্ছে। ও তার আমাকে মালাটা পরিয়ে দিয়েছে, কি ভালো লাগছে না, কি সুন্দর লাগছে মায়ের মুখটা। রান্নাঘরে চলে এসেছি, পা দেখো সিদ্ধ হয়ে এসছে, পাটা এবার নামিয়ে নেবো। আর এদিকে দেখো, দাঁড়াও দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, আলু পেঁয়াজটা কাটা হয়ে গেছে, রসুনটা ছুলতে বাকি। এক একটা করে করছি। আর এই যে এখন করে দিতে হবে দুধ চা। পাউরুটি নিয়ে এসছে, পাউরুটি দিয়ে খাবে, আমিও খাবো, খাইনি এখনো সকাল থেকে কিছুই। চল ওটা নামিয়ে চাটা বসিয়ে দিই। মাঝে যে হারে গরম পড়েছিল 38 ডিগ্রি 39 ডিগ্রি 40 ডিগ্রি 42 ডিগ্রিও হয়ে গিয়েছিল, কিন্তু এখন গরম আছে, কিন্তু সেরকম একটা মানে ওই যে যেরকম টাইপের একদম মানে গরম ছিল, মানে ঘর থেকেই বেরোনো যেত না, সেরকম গরম নেই। এখন গরম থাকে 30 ডিগ্রি 32 ডিগ্রি, রাত হলে 29 ডিগ্রি 28 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। তো এখন দুধ চাটা খাওয়াই যায়, আর দুধ চা খেতে ভীষণই ভালো লাগে, তোমাদের দাদাভাইয়েরও ভালো লাগে, আমারও ভালো লাগে। কিন্তু এই পাউরুটি দিয়ে দুধ চা তো খাই, কত টেস্ট করে খাই, কিন্তু তারপর যে এই যে গ্যাসের রুগী, আমি গ্যাসের প্রবলেমে ভুক্তভোগী, ওফ সেটা আর কি বলবো। তোমাদের দাদাভাই ঠাকুরের ইচ্ছে কোনো প্রবলেম নেই গ্যাসের, কিন্তু আমার যত রাজ্যের প্রবলেম দেখো। আবার আমার নার্ভের সমস্যাও দেখা দিয়েছে, তো আমাকে ডাক্তার মেডিসিন দিয়েছে, সেই মেডিসিনগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর হয়ই না। তো ওষুধ কিন্তু আমার খাওয়া হয়ে গেল অনেক কটাই। তো যাই হোক, এদিকে আমি রান্নার কিন্তু সব মানে জোগাড় করে নিয়েছিলাম, সেটাই তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। দিয়ে এদিকে দেখো আমি অলরেডি আলুটাও ভাজা হয়ে গেছে, আলু ভাজা গেছে। এবার ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দেবো, একটু গোটা গরম মশলা দিয়ে দেবো। আর আমার এটা কিন্তু মশলাদানিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, 20 টাকা নিলে কি হবে, খুবই সুন্দর গো, বিশ্বাস করো, মানে 20 লাখের সমান আমার কাছে, খুবই সুন্দর হয়েছে। আমার একটা পছন্দের শখের জিনিস হয়েছে, যেটা বর আমাকে খুঁজে দিয়েছে। আমি কিন্তু এটা আমার চোখেই পড়েনি মেলায় গিয়ে, ওর চোখেই পড়েছিল, ও আমাকে বললো
তা আমি বললাম হ্যাঁ হ্যাঁ নেবো নেবো, খুবই সুন্দর হয়েছে। তারপর একটুখানি আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিই, এগুলোই দিয়ে দিই। এবার পরিমাণ মতন হচ্ছে কি আদা দিয়ে দেবো, রসুন দিয়ে দেবো, দিয়ে তারপর আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে বাদবাকি যে সমস্ত জিনিসপত্র দিতে হয় সেগুলোই দিয়ে মশলা টশলা দিয়ে কষিয়ে বসিয়ে দেবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি কী করছি, কীভাবে রান্না করছি। পুরো রান্নাটা না সব কিছু পার্ট টু পার্ট আমি ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারি না। ওই আগে না কী করতাম বলো তো, হাতে ফোন নিয়ে না আমি তোমাদের সাথে শেয়ার করতাম। আমি এইভাবে না অনেক মানে অনেক কবার আমি ছ্যাঁকা খেয়েছি। তারপর না কড়াই না এরকমও হয়েছে, কড়াইটা উল্টে যাওয়ার ভয় থাকে। তো এরকমভাবে আমাকে তোমাদের দাদাভাই আমাকে ভীষণ বকাঝকা করেছে। তারপর এরকম ঘটনা আমি বাড়িতে গিয়ে বলেছি, তো আমার বাড়ির লোকও সবাই আমাকে বকাঝকা করেছে, বলেছে এরকম করতেই কোনো সময় ছ্যাঁকা টাকা খেয়ে পুড়ে যাবি, কিন্তু পুরো মানে পোড়া খাবি। তো আমি সেই ভয়তে দেখো এখন আর সেরকম একটা করি না, মানে দূর থেকে যতটা পারি ততটা করি আস্তে আস্তে করে, ঠিক আছে? তো ততটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে দেখো আমি সব একসাথে বসিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে তারপর বাইরের কলেজ চলে গিয়েছিলাম জানো তো, কটা হচ্ছে কি জামা কাপড় কাচাকাচি করতে। তো এই দেখো সব কিছু কেচে দিয়েছি, কারণ আকাশের তো ঠিক ঠিকানা নেই, এই রোদ এই বৃষ্টি, মানে কি আর বলবো। আর আজকে আবার সেই একই জিনিস আমাকে করতে হলো, কারণ হচ্ছে কি আগের দিনও করেছিলাম হচ্ছে কি এই মুরগির পা গলা মেঠে এগুলো, আর আজকেও করেছি। তারপর জামা কাপড় কেচে টেচে এসে তারপর বরমশাইকে খাবার বেড়ে দিয়েছিলাম, ও খেয়ে দিয়ে চলে গিয়েছিল। আর বাইরে দেখেছো কি সুন্দর আজকের হাওয়া দিচ্ছে। কি স্নান করে এই আসলাম, এখনও পুজো দিতে বাকি, তারপরে খাবো। মানে সেই যে সকাল দিয়ে উঠে যে কাজ করা স্টার্ট করি এখনও পর্যন্ত শেষ হতে পারলো না। মানে সকালবেলা উঠে যেন প্রত্যেকদিন একটা রীতিমতন যুদ্ধ করতে হয়, আর আমি সেই যুদ্ধের যোদ্ধা, এরকম একটা ব্যাপার। তো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে চলে গেছে, কষ্ট হয়ে গেছে, ও খাওয়া দাওয়া করে চলে গেছে আর সমস্ত কাজ হয়ে গেছে। দেখো ও যাওয়ার পর আবার চাদরটা একটুখানি সুন্দর করে ঝেড়ে ঝুড়ে নিয়েছি, তারপর ঘরটা মুছে নিলাম। তারপর ও খেলো সেই বাসনপত্র ধুয়ে, তারপর গ্যাস ফ্যাস সব মুছে, তারপর রান্নার জায়গা পরিষ্কার করে, ওই একই ব্যাপার, গ্যাস মোছা রান্নার জায়গা পরিষ্কার করা। ও তারপর এই যে স্নান করে আসলাম, ঘরটার মুছে স্নান করে আসলাম। আর জানলাটা বন্ধ করে দিয়ে যাই, কারণ হয়তো বিড়ালে না আবার বিড়ালে বাচ্চা দিয়েছে। মানে কি বলবো, এখানে প্রচুর বিড়াল, মানে 7-8টা বিড়াল হবে। তো চলো, মানে সকালবেলা খেয়েছি চা পাউরুটি খেয়েছি। তো চলো আজকে তো বৃহস্পতিবার, ঠাকুরের সব গোছগাছ করে পুজো দিয়ে নিই, চলো পুজোটা দিয়ে নিই। আমাদের সকলেরই কিন্তু ঠাকুরের কাছে আসলে কিন্তু যত কষ্ট দুঃখ সব কিন্তু তখন আমাদের উদাও হয়ে যায়, কি তাই না? আমার সাথে কিন্তু এরকম হয়েই থাকে। আর ঠাকুরের আসনে এসে বসে থাকতে যে কি ভালো লাগে, মনে হয় যেন ঠাকুরের দিকে যেন চেয়ে এক দৃষ্টিতে চেয়ে বসে থাকি, একদম অন্যরকম একটা শান্তি লাগে। আর দেখো প্রত্যেক দিনই ঠাকুরের কাছে আসলেই শান্তি লাগে, কিন্তু যখন যেদিনকারে দেখবে ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়া হয় না, সেদিন যেন ঠাকুরের আসনটা যেন অন্যরকম লাগে, কি সুন্দর যে লাগে, মানে এত মধুর লাগে যেন ঠাকুরের দিকে যেন চেয়েই বসে থাকে। আমার তো এরকমটাই হয়। তো আমাদের বাড়িতে তো বৃহস্পতিবার, শনিবার আর মঙ্গলবার এই 3টে দিন তোমাদের দাদাভাই ফুল নিয়ে আসে, আর বাদবাকি দিন ফুল আনা হয় না, এমনিই ঠাকুরকে পুজো দেওয়া হয়। তো বৃহস্পতিবার দিনটা তোমাদের দাদাভাই পুজো দিতে চায়, কিন্তু আমি ওকে দিতে দিই না, যদি খুব অসুবিধা না থাকে ওকে আমি দিতে বলি না। কারণ বৃহস্পতিবার দিনটা তো ছেলে মানুষ সুন্দর করে গোছগাছ করে তারপর ঠাকুরের বাসনগুলো সুন্দর করে একটু মাজতে হয়, ও তো সেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে না। তবুও আমার যখন অসুবিধা থাকে তখন ও যতটা আমাকে হেল্প করে সেটাই আমার কাছে অনেক বড় বিষয়। তো তারপর দেখো পুজো দিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম, এখন পড়াতে যাচ্ছি আর বেরিয়ে পড়েছি রেডি সেডি হয়ে, দেখতেই পাচ্ছ। আর এই বৃহস্পতিবার ঠাকুরের টিপটা তো আমি কপালে পরবই, এটা তো তোমরা অনেকেই জেনে গেছো যারা আমার পুরনো ভিউয়ার্স আছে, প্রথম থেকে আমার ভিডিওটা দেখো, মানে প্রত্যেক দিনের ভিডিও দেখো। আর এটা হচ্ছে আমাদের পাড়ার ভোলে বাবার মন্দির, খুবই জাগ্রত, বাবার কাছে যা চাইবে তাই পাবে। তো তারপর দেখো টুকটুক টুকটুক করে পড়াতে চলে যাচ্ছি। আর এই দেখো মাঠে এখন আর খেলাধুলা হচ্ছে না, বৃষ্টি পড়ে কাদা কাদা হয়ে গেছে। চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।